শিবনারায়ণপুরের জমিনও আমার লাগি নতুন, বাকি যারা আইয়া গেছেন এরা হয়তো শুননা। আর আমরা এই সেইজনের শেষ হওয়ার এক গুরু মনে মনে প্রস্তুত নিসলাই, যদি তেরাউইহ নামাজ হয়ে যায় তে মাঝ হতো কিবা আমার সাংবাদিক হিসাবে সানু ভাইয়ে কিবা মাইক বন্ধ করাইতে পারই। আর তেরাউইহ তো হইছে না, অবশ্য আগামীকাল আল্লাহ যদি আমরা সারারে তৌফিক দিন হায়াতে জীবিত রাখই তো হয়তো আমরা খাই তেরাউইহ নামাজ আল্লাহ আদায় খরাইতে করতাম না নি ভাই। আর যদি খরাইন না, এর আগে যদি সার্টিফিকেট আই যায় বাসবাজারের খাফনের খাফর তে তো আর নাই, জীবনের শেষ ওয়াজ হিসাবে শুনিয়া যাইতে আর জীবনের শেষ নমাজও আল্লাহ মানুষ দ্বারা আদায় খরাই আমরা কবর ঢুকানি লো আইবা। কিন্তু খবর যাইবার আগেও তো সামানোর দরকার নানি, খাসা বাস বলা নানি, সাদা 3 টুকরা কাপড়, ও বস আর কিচ্ছু লাগতো না, লাগ না আর কিছু লাগবো? হ্যাঁ, খোলার হাত থাই তো বেটা পানি না ভরবার লাগিতে পাওয়া তো খবর কিনা বাস আর খাফড়ে আমরা নাজাত দিব নি ভাই? কবরের আযাবে বাস আর খাফড়ে নাজাত দিব না। কবর যাইতে সময় আমরা আমলের দরকার, ইমানের দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা পরিমাণ ইমান লইয়া কোনো মানুষ দুনিয়া থেকে গেলে গিয়া আল্লাহ তারে দুনিয়ার থেকে 7 গুণ বড় জান্নাত দেন, হুকা সুবহানাল্লাহ। আর সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া কোনো মানুষ গেলে কবর তাকি লইয়া কিয়ামতর মাঠ আর কিয়ামতর পরে বিচার কার্য শেষ হওয়ার পরেও আল্লাহ তারে বিনা হিসাবে জাহান্নাম দিবা, হুকা নাউযুবিল্লাহ। ও ডিসাইড আমরা টাই জাহান্নাম জান্নাত দুইটা আল্লাহ আমরা লাগি সৃষ্টি করছে। জাহান্নাম বেঈমান অখলর লাগিয়া, মুনাফিক অখলর লাগিয়া, ফাসিক অখলর লাগিয়া, মুশরিক অখলর লাগিয়া, আর জান্নাত ইমানদার অখলর লাগিয়া আল্লাহ বানাইছে। এখন আমরা ইমানদার হইয়া যাইতাম না বেঈমান হইয়া যাইতাম, ডিসাইড আমরা টাই না আল্লাহ টাই? পাতুন ভাই আমরা টাই। এখন আমরা টাই যদি ইমান লইয়া যাওয়া লাগে তেও পরিমাণ মেহনত করা লাগে। জমিনের ফসল যে পরিমাণ ফসল দৌড়াইবার ইচ্ছা থাকে ও পরিমাণ মেহনত লাগে না? হয় পুরি খেতে তার বেজা নয়, কিরা খেত বেজা নয়, আলু খেত বেজা নয়। যে মালিকে ফসলের তলে মেহনত বেশ করেন তাই আলু বেশ পাই বলা না? আর দিন মেহনত কম করেন কম পাই। তাই আমরা ওলা ইমানের তলে যতটুকু মেহনত করমু ততখান ইমান লইয়া যাইতাম পারমু, আর মেহনত যত কম হইব তত ইমান কম লইয়া যাইমু। দেখুন আমরা মেহনত কতটুকু হইতো। ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল এই জমিন তাকিয়া যত মানুষে যারা পরিমাণ ইমান লইয়া যাইতে পারবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, কোনো মানুষে যদি যারা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে যাইতে পারে আল্লাহ কবরের দিন দেখিতে লাগে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে, যত মুশকিলাতর গাট হল আছে, যত পেরেশানির গাট হল আছে, আল্লাহ প্রত্যেকটা গাটো তারে মায়ার মোহব্বত করিয়া আল্লাহ আরামর জিন্দেগি দান করবা, সুবহানাল্লাহ। আর যত মুসলমানে এই জমিন থেকে রাই পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা শিবনারায়ণপুরের মেসা বখল নাই, গোটা খাটিগড়া সমষ্টির আলিম বখল নিয়াও যদি আপনার আমার কবরের দ্বারা দোয়া করানি হয় আল্লাহ আলিম অখলার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া দেওয়ার কারণে আল্লাহ কবরের জিন্দেগি থেকে লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত মুশকিলাতর গাট হল আছে রে ভাই, প্রত্যেকটা গাটও আল্লাহ আপনার আমার বেইজ্জত করব, নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, কোনো মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, গোটা দুনিয়ার আলিম অখলর দোয়ার কোনো প্রয়োজন হইত নাই। আল্লাহ আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে আল্লাহ তার কবরতে জান্নাত বানাইয়া দিব, হুকা সুবহানাল্লাহ। এখন আখেরি কলিমার আউয়াল কলিমাত আমরা মুসলমান 80% মুসলমানে মাইর খাই। কইবা কিলা? মা বাবার আলোচনা আমার ভাই মৌলানা এমাদুদ্দিন সাহেব নিশ্চয় করিয়া গেছেন, কিন্তু আমি মাঝে দিয়ে একটু টুমা এখন টানিয়া আনিয়ার শরীয়তর হুকুম হইল কোনো হরুতা জন্ম লওয়ার বাদে গার্জেন্টর দায়িত্ব হইল ওই হরুতার ব্রেইনর দ্বারা বা তার দ্বারনিয়া গান বাজনা না, নাচ গান না, বেঠা বেটির ইতরি কমিন দিনা এমনকি জোরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা না। শরীয়তর হুকুম হইল যখন আওলাদে ফার্স্ট
আওয়াজ ফুটা শুরু করব বাফে সাইন বাপ ডাকাইতা মায়া সাইন মা ডাকাইতা ওলা হয় না খেনে বলে আল্লাহ বাপে কইবা যদি আমার আগে ফুয়ায় বাপ ডাকিলায় ফুরিয়ে যদি আগে বাপ ডাকিলায় তে খুশ হইতে হইতে খারে ফেট ফুলি যায় বলা না মায়া সাইন যদি আমার ফুরিয়ে আমার আগে মা ডাকিলায় এই জমিনের মধ্যে আমার খুশির কোনো সীমা থাকতো না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় এখানে তুমি বাবায় বাবা না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময় এখানে যদি প্রতিজন মা বাবায় আওলাদের সর্বপ্রথম আওয়াজটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ ই মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ যে সময় প্রত্যেকটা সন্তানের জবান দিয়ে আওয়াজ যখন ক্লিয়ার হওয়ার চেষ্টা করব বাপ ডাকাইবার চেষ্টা করবা বিশ্বনবী বল ফরমাইনি সময় এখানে বাপে বাপ না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর নাম ওখানে উচ্চারণ করিলাও কারণ আউয়াল কলিমা যদি তোমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি সেম হয়ে যায় ওটা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ তুমি মুসলমানদের জান্নাত দিব হুকা সুবহানাল্লাহ কারণ মালাকুল মউতে মনে মউত রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষ রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করেন কোন সময় কোন হালত আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা দুনিয়ার কোনো আলিমেও হইতে পারতা নাই কোনো ফিরো বুজুর্গে হইতে পারতা নাই যেই হালত আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা ওটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে ও হালত তোমার আমার মতো মানুষের দান কবদ হইব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলের আল্লাহ রেহাই দেয় নাই আপনার আমার মতো মানুষ রেহাই দিত নাই কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরাধনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা মালাকুল মউতে কি একটাবার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত হলর লগে কি আল্লাহ অর্ডার লইবা আল্লাহর নবী ফরমান মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে মার বুকুত তাকি মেয়েরে নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না দয়া লাগতো না মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা সুবহানাল্লাহ যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওগো আল্লাহ দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব আমারে তো কত অত্যাচার জুলুম করবরে দয়াল আল্লাহ লগে লগে ফরমান ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা আমি আল্লাহ সুজাসুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম নাই এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিমু যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো সুবহানাল্লাহ ও এক এক সিস্টেম দেন কেউ ক্যান্সার কেউ আলসার কেউ ফ্যাটি লিভার কেউ আপনার ডায়াবেটিস কেউ অ্যাক্সিডেন্টে কেউ পানিত পড়িয়া কেউ তাপ উঠিয়া কেউ স্ট্রোকে কেউ হার্ট অ্যাটাক কেউ আখতা ভেটর বেদনা দরিয়া ওলা হয় না মাত্র ইন্নাখানে এ আল্লাহ বেটাও বিয়ানে মাতিল বিয়ালে দেখি বেটা নাই কিতা হইছে বুড়ে ফেটে বেটনা দোষলো কিতা হইছে বুড়ে স্ট্রোকে বাড়ি মারছে খেলে ও হন্তা কি পারমিশন লওয়া কারণ আমরা যখন খেউরে মারে বাপে আগে গেইলেন এই কিগুর হুয়ারে কিতা মারানির হুয়ারে আমি থাকতে আমার হুয়ারে সোনেওয়ালা খেরোখান কই নানি ও মালাকুল মউতে কিনা আল্লাহরে ফরমান আল্লাহ ইলাহতে এমন এক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে এক বাপর এক ফুয়া থাকবো
আপনি কইবা ও ফুয়া গুরু জান ওখানে জমিনও কবজ করতাম মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম আমার সামনে ফাঁকুয়া না ফাঁকুয়া আমার তো জমিনও গালি দিবা আল্লাহ লগে লগে ফরে নো মালাকুল মউত ই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না আমি আল্লাহ ই বন্দার জান কিলা কবজ করাইতাম আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার জান কবজ করানি লাইমু যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই হৌ সুবহানাল্লাহ লাগি যখন সে অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাথুর না খেলে গাড়ির আর গেলেন হ্যাঁ ড্রাইভার দরো ফিটো মারি দিতাম কিন্তু ড্রাইভারের দোষ নেই মাথো না ভাই ড্রাইভারের দোষ নেই দোষ খাট খেওরের দোষ নাই আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কবরলা একটা জায়গা রোজানা 70 বার আপনার আমারে ডাকে ও দুনিয়ার মানব সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কোরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়া আও দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না যে মানুষটাই না আমল থাকবো যে মানুষটাই নামাজ থাকবো যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না তিলাওয়াত থাকতো না এরারে একটা সেকেন্ড তোর লাগিয়ে আমি কবরে রেহাই দিতাম নাই নাউযুবিল্লাহ লাগিয়া কবরিস্তানও যারা মাঝে মাঝে গরু দীর্ঘা দেন তার জানিয়ান না কবরিস্তানও গরু দীর্ঘা দেননি আপনারা জি হয়নি কবরিস্তানও গরু ছাগল দীর্ঘা দেওয়া যাইজ আছে নি হ্যাঁ তো দেন খানে টোটালি যাইজ না বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তান রে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা কোনো 4 ভাওয়ালা জানোয়ার 2 ভাওয়ালা জানোয়ার হামাইতা না ভুলবশত যখন সে গরু বস দীর্ঘা দিলায় দেখবা কবরিস্তানও আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া বুঝবাইননি খেনে দৌড় দে ওই সময় কবর যখন আযাব হয় এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না বুঝে মখলুকাতে আর গরুয়ে যখন বুধ হয় ছাগলে যখন বুধ হয় তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুক নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই নাই যে কোনো সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোনো লাইনে যে কোনো হালত তোমরা লগে মুলাকাত করবা মগর খারে আমি আল্লাহ কোন হালত খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা হইতে পারতাই নাই তোমরা খাওয়ার হালত যদি তাকো বাতর খামর মুখ দিতে পারতা না গলাত লাগি যাইব ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা ইলাও তো হাজারো যুবক যায় সকালবেলা গড় থেকে বাইক লিয়া বদরপুর যায় আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গুলাম তোমার ফুয়া গড় থেকে বারোইয়া গেছে তোমার জামাই গড় থেকে বারোইয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছই না বাইক অ্যাক্সিডেন্টে জমিনো মারা গেছন হইটি কিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়াম বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহ পড়িয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টসগুলা মানুষে জমিনের মধ্যে করিলায় তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টসগুলা তোমার পক্ষে করিলায় আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব সুবহানাল্লাহ আর যদি তোমার মতো মানুষ মারা যাও মানুষে ইন্না লিল্লাহ না পড়ি আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলায় এমনকি 10 থেকে অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট দবিনো করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও আল্লাহ আমরার দুয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস কুলার বা বিবেচনা করিয়া তোমার কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন জমিন বানাও ওলা চরিত্র জমিন বানাও ওলা ব্যবহার জমিন বানাও ওলা আখলাক জমিন খানো তুমি বানাও এই শিবনারায়ণপুর জমিন কেন
গোটা তারিণীপুর ফুলাইটুক ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও, মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া চকুর ফানি ফালায়, এটা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জন্নত দিব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বরাকবাড়ি এর উল্টা নিয়ম, মানুষ জনতার মাঠও নিয়ে আনলে দিকার করেন নানি, জনতার মাঠও নিয়ে আনলে সব রেডি, সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাই এখন নানি ওরা আপনি কিতাব রে মসজিদর বাইতে উবাক কানা তুরা ও আপনারা হুনুক কুয়া হইন নানি ওখান মাথুন না খেলে কিতা হুনতা ফয়লা হুনাইবা যে ইসাব কিলা আসলা ওখান হইন নানি ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও ই মাঠখান উবাই এখন নানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কয় না ফয়লা কয় জিও মাথুন না খেলে জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না, এই মন্ত্রী ফেস আপনারা বুঝছেন না। ফয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে, মনে মনে তার দিলের ঠেলা মারিয়া কয় হায় রে হায়, দুনিয়ার লুচ্ছার জনতা তাওয়ার বাদে মানুষের দিকার করে ওখান কন্যার এলে শরীয়তের মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাইত, কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাইত, কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাইত, কোনো সুর মরলে তার জনতাকে ভরাইত। তো আমরা তো সম্পূর্ণ উল্টা, মেসা বকলে 500 টাকা নোট হয়ে গিয়ে খান্তিতে 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 নাই। আর ভাই হেতের জন্য খাদস কে হেতে জন্য তাইব কেমনে যাইবে, হেতো সাহায্য দিয়ে চুরি করছে রে ভাই। হ্যাঁ হেতের জন্য তো হেতি যদি ভরান হেতি কেটা হেতি দিয়ে সুদ খায়, সুদির কি সুদ খানে বলে তো সুদের জন্য ভরা। আঙ্গর দেশের নিয়ম তো উল্টা, আঙ্গর দেশে যদি সুর মরে তা আঙ্গর ইমাম আছে হুজুর দান হেতে কেউ জানা ভরা, আর হুজুর কেউ তো 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরে মাফ দেন, হেতেরে মাফ দেন বলা নিবে, হেতেরে মাফ দিলে কি আল্লাহ মাফ দিব? আরে কোন না কেন লাই। আমি নোয়াখালী তো আজও গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির। তো আমার কইলে হুজুর আন্নার কি ওজু আছে, বলে মগো তো ওজু আছে, ওজু না তাহলে আজু তো হইরা নেন। তো হামাইলাম ওজুখানা, বর্তমান তো মানে ডিজিটাল ওজুখানা নেন। হামানির বাদে দেখলাম ওজুখানাত লেখা বাংলা ভাষায়, ও নমাজর মুসল্লি ভাই, ও নমাজর মুসল্লি ভাই, ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি, ই হক আদায় করবার আগে ওজু ফোড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীর মানুষের কতখান হক আছে। যদি মানুষের হক থাকে তে আপনি ইনো নমাজ পড়িয়া লাভ নাই, ফেলা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক। সুবহানাল্লাহ কই জানানি, যদি আমরা সম্পূর্ণ উল্টা নানি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমাইন হযরতে ঈসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছলা, তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি, আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিবু। মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী হলোর উম্মত নির্ধারিত জায়গা দিলেও আমার আখরি জবানার উম্মতি কোনো বড় এতিম তাক ভাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতর জায়গা দিয়া দিবা না, গোটা দুনিয়ার জমিনটা আপনি মুসল্লা বানাইয়া দিবা। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত হলোর লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম। যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো। সুবহানাল্লাহ, পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে। সুবহানাল্লাহ, আর জোরে কইনা সুবহানাল্লাহ। সত্য আর একটু আছে মাসলা পুরে কিথা বলে আপনি যদি হন থাকি জমিন 3 হাত খেরোর জোরে ডাবিয়া লই আইন, ক্ষমতার জোরে টেকার জোরে বেঠাগিরির জোরে যদি 3 হাত ডাবিয়া লই আইন, এই 3 হাত তো নমাজ পড়লে নমাজ হইতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হয়েছে তো? তো আঙ্গুর দেশে এরকম আছে না, আঙ্গুর দে ক্ষমতার বলে কত বেটাকে জমি দিয়ে আনছি, আনি 3 তলা 4 তলা বানাইছি, এখানে হুজুর গনিয়া সিন্নি করাইতেছি, খতম হরাইতেছি, দোয়া করাইতেছি, ওই না? তো দোয়া কবুল হইব নি? না, নমাজ কবুল হইত। এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন
মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটুনি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক হইয়া কান্নাকাটি করে, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি কোনো উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া, মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া, মানুষের হক আত্মসাৎ করিয়াও যদি হজরে আসওয়াদ গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব। মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের সতীত্বর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই, যত মানুষের হক সম্পত্তি জমিনের দাবিয়া তুমি খাইছলাই, আল্লাহ ই গুনাহ তোমার মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আল্লাহ এই সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া না দে, তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো? বিশ্ব নবী ফরমান, যত মানুষের হক জমিন নষ্ট খসলায়, যত মানুষের হক জমিন দাবিয়া খাইছলায়, তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও, হে যদি তোমারে মাফ করিয়া দিলায়, আল্লাহ তোমারেও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া আমরা দেশে উল্টা জনতার মাঠো নিয়ে অধিকার করি, সাপ কিলা আসলা, দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিয়ে বেলা আসলা। ও নবীজি ফরমানি দূরে তারিফ দেখান, ই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না। মগর মানুষ মারা যাওয়ার বাদে ই জমিন থাকি কোনো পুরুষ আর নারী যদি জমিন থাকি মারা যায়, দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সোয়াল করিয়া তারিফ করিলাই, মেসাবকলর দোয়ার প্রয়োজন হইত নাই। ও কমেন্টসগুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই, ই নারীরে আল্লাহ মাফ করি জন্নত দিব। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান, আমার উম্মত হলে এমন জীবন জমিন বানাও, যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি খাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না। পৃথিবীর কোনো নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় আর দুনিয়ার কোনো দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেন্টসগুলার কারণে তুমি জন্নত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা, পৃথিবীর কোনো মানুষে হইতে পারতো না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডালের মধ্যে যতজন বসা, আমি জাবির সাপ তাকি লিয়া যতজন শূন্যওয়ালা আসন খনেওয়ালা আসন দেওয়াই, গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে, কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ ধরা তোরগুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থাকি তোমার লাগি আমি অপেক্ষা করি, আর তোমারে সময় দেওয়া যাইত নাই, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তার কেন বন্ধ হয় নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনা খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলায়, কোন নাফরমানি খসলায়, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায়, পৃথিবীর কোনো মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোনো মখলুককে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে পৃথিবীর প্রতিজন মানুষ যত হল আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠে যাইবা যে মাঠের মধ্যে বিশ্ব নবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না,
এক কেসার টাকা পর্যন্ত থাকতো নাই, পাওয়ার মধ্যে খরম পর্যন্ত থাকতো না রে ভাই। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠল একমাত যে মাঠর আদা তুফরে সূর্য থাকব। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উফরে থাকবো রে ভাই। প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা অগু থাকবো রে ভাই। খেওয়ার শরীরের মধ্যে গেছে টাকা পর্যন্ত থাকতো নাই। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানেও কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু? আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশারে তো কিয়ামতের মাঠ মানুষে দেখিলেইবা। আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষে তো ফুটানি এত অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাই কত ফুটানি অহংকারী করে। কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষেতে মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলার যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়, ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করি বানাইয়া দেওয়ার কারণে আইজ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায়, এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থাকি যদি কোনো মানুষ নিচে পড়ি যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে, হৌ ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়লেও হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারোই যায় রেওয়ায়। এত নরম থাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিনও সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, ও মাটিয়ে পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমার জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়, আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে নাই। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার পেটর ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটর ভিতরে তোমারে হারাইয়া তুইয়া যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছটাই ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। আল্লাহ কি মুফাসসিরে কেরাম হলে ফরমাই, আপনি যখন কোনো মানুষের কবরস্থানে মিনহা খালাকনাকুম হইয়া 1 মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইব আল্লাহর গুলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায় আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছইন, আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে এহসাস করকুয়া আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করল, আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাই আর খাইল হয়তো আমার মানুষেও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন তাকে অহংকারী আর ফুটানিরে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন অফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গুলাম তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাই আর যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমাই 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবাই, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমিও মাটির মধ্যে তুইয়া যাই আর 1 মাস বাদে তো কবর কুদিয়া তার কোনো লাশর চিহ্ন ভাইতাম নাই,
মগর আমারে অত ওলা মানুষে আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে কারিবে আমার এত কবর থইয়া যাইবা এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক মগর এলাকার মানুষে অমুক করবো অমুকর নাতি বলিয়া জমিনও চিনিলায় মগর এই কবর যখন মানুষে থইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ফাইতো নাই ঠিক কিনা 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয় ومنها نخرجكم تارة أخرى ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যায় আর যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া তোমার শরীরে কোনো খাবার থাকতো না কোনো টাকা থাকতো না আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবাই তোমার জীবনের 63 বছরের জিন্দেগি 30 বছরের জিন্দেগি 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলায় কোন গাছর নিচে বইয়া কোন গুনাহ করলায় কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলায় কোন নদীর পারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলায় পৃথিবীর কোন মানুষে জানুক পানা জানুক পৃথিবীর কোন মখলুকে জানুক বা না জানুক মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায় ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায় সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায় কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা কোন জায়গাত কোন গুনাহ খড্ডায় কোন বালা কাম খড্ডায় হয় তোরে যুবক লেফর তোলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখরে কান শুনো না তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি খড্ডায় দুনিয়ার কেউ জানে না কেউ শুনে না মগর আল্লাহ একজন ফরিস্তা তোমার বাবার খান্তর মধ্যে দিছই 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলা আল্লাহর আদালতের সামনাখানে পেশ করা হইব এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই আপনার ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কুয়েকশন করবা মালিহাদাল কিতাব আয় মওলায়ে কারীম আয় আল্লাহ জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যেও পাইলাম না এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আনলা আল্লাহ লগে লগে ফরমান গুলাম জমিনের মধ্যে যত ছোট গুনাহ জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই হয়তো ভাবছো দুনিয়ার কোনো মানুষে দেখে নাই বুঝতে পারে নাই আমি আল্লাহ সবগুলা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইয়া আজকে তোমার সামনাখানে উপস্থাপন করলাম নাউযুবিল্লাহ লাগি দেন যেন গুনাহ খড্ডায় কোনো ভাই যদি তোমার বউ থইয়া অন্য নারীর লোকে যদি তুমি হনমাতো হয় তোমার ওয়াইফে বুঝেন না তোমার প্রথম বাড়ির হৌর হরিয়ে বুঝতরা না হালাহালিয়ে বুঝতরা না আর তুমি তো মনে খড্ডায় যে তারিনী ফুর্তি মুখাত গিয়া বানাই মুল্লা বাজারে বইয়া গিয়া বেটাগিরির গোফ দেরায় তার থুই চিন্তা করিস না বা থাইর মেটার আমি সমালমু কিন্তু আল্লাহ থাইর মেটার তো তাই সমালবো কিন্তু তোমার মেটার তো আমি আল্লাহ সাইড করবো কেন আমি আল্লাহ ধুইয়ার না এর লাগে খাতার তোলে বইয়া লেভর তোলে বইয়া বেলেঙ্কাটোর নিচে বইয়া যেন যে গুনাহ করবা দুনিয়ার কেউ জানুক বা না জানুক আল্লাহ জানত্রানি আর তুই না আল্লাহ জানত্রানি এইখান জানা সত্ত্বেও যে গুনাহ বেশ করিয়ার না কম করিয়া হ্যাঁ খালি খান্দাইতে মেসা বকল নিয়া যারা দিয়ে খান্দাইতে থান দুয়া কবল নিয়ে একবার ঠেলা মারি দিকার হরতায় হ্যাঁ খালি তোমার প্রায় মেসা বকলর দোয়া কবুল হয় না কেন মসজিদের ইমামে সুৎকুরের গড় টিফিন খাইতরা হ্যাঁ সুৎকুরের গড় টিফিনের মজা বেশ দিনাগুরের গড় টিফিনের মজা বেশ
হারাম ব্যবসায়ীর গরর টিফিনও মজা বেশ হাসানা নি ভাই দেখো অত খান তেল গাড়ি করি থুয়া খাওয়ারে আর মেসাবে কইতা वाह क्या बात है बहुत अच्छा खाना बनाया है खाने से बहुत मजा आएगा হাসানা নি ভাই অত খাইতরা মজা খাইতরা তো এই খানির যদি মজা হয় কিন্তু খবরের আদাব কত খান হইব ঠিক আছে নি লাগে আমি ফার্স্ট পয়েন্টও মাতিছিলাম সুৎকুরের জনতা সুৎকুর দি ফোড়া কুয়া দিনাকুরের জনতা দিনাকুর দি ফোড়া কুয়া অবৈধ ব্যবসায়ীর জনতা অবৈধ ব্যবসায়ী দি ফোড়া কুয়া ইতা মেশা বহলিতা জনতা যাইও না ও দেখো মানুষ সাই দইবা শরীয়তর গুণাত তাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে সমাজ গমনে বঞ্চিত থাকতে পারবো যদি এক মানুষের সাইজ করা হয় কিন্তু দেবানা সাইজের ব্যবস্থা আসেনি আগর জমানাত কোনো ফুয়া কোনো ফুরি বাগাইয়া লইয়া গেলে গিয়া মই মুরব্বী হলে ডাকিয়া কইতাম অগুর বাপরে মসজিদও আনো অগুরে মসজিদও আনো হগুরে মসজিদও আনো আর যত সময় জানে কয় অনুবর্ত দূরা বাইরাও কইতা নানি তখন সমাজও ই ব্যবহার একটু কম আসলো না বেশ আসলো কম আসলো আর এখন কুর ফুয়াইতে একটু বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দেমতে দৌড় তুলে তখন মুরব্বী হলে কইবা হালা বাদ বা কিতা খরটা নিচে কিতা খরটা বিয়া হরাইয়া দিলাও ওখান কই নানি যে হালাও বাদতেও বিয়া হরাইয়া দিলাও দেখান খুইলায় বাদর প্রজন্ম সুযোগ পাইল না সুযোগ কমলো পাইল না নি ই প্রজন্ম যদি 100টা 100 গুণ নিতে বাদর প্রজন্ম 100টা 150টা নিবা না এখন তো ওলা তো এখন তো বিয়া করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বহুর লগে হালি ফ্রি ওলা অবস্থা না এর লাগে এখন কুর পার্কও গেলে ফোর লাইনও বাইপাসের দ্বারা গেলে দেখবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে হুজুর বুঝলাম না পরে বাইকর লগে হে টুন্ডার লগে তার টুন্ডি আর বাইকর ঘরে ফ্রি ওলা অবস্থা না ইখানো জি হয়নি এর লাগি শরীয়তে সবচাইতে ক্যান্সার ওখানে ধরছে এই সমাজও শরীয়তের বিচার নাই এই সমাজও বাতুন না খেলে ও জি হয় কি এক অবস্থা বলা নি বেটা কইল বাতুন বিয়া করতে নি জি হয় বিয়া করিয়া বেটি সারি দিবে নি জি হয় থইল সব জায়গাত জি হয় না আর সব জায়গাত জি নাও না এই সমাজে শরীয়তের বিচার আছে নি ভাই নাই খানো আছে কোন মহল্লাত আছে নাই শরীয়তে হর কোনোকে যদি সুদ খায়তে তার জনতা সুদকুর দি ভরা কুয়া আপনারা ফুলাইটু আপনারা এই শিবনারায়ণপুর বড় মসজিদা কোনো ঘটনা এখন তো করছে নি তো এখন সুদকুরের সংখ্যা বাড়িছে না কমছে সেনে হো বিচার শিকার নাই আর না ও হামসায়ের মানুষের হইয়ার এক সুদকুর মারা যাওয়ার বাদে তার জনতার নমাজও কোনো মেসাবো হল না কোনো তলবুল ইলিম না কোনো দাড়ি ভাঙনা হাদিসা মুরব্বী হল না খালি সুৎকুর আনি খাড়া করো কুয়া আর জনতা ফোড়া কুয়া আরে সুৎকুর টুকাইয়া আনিয়া বাইরা মানুষ তো এক জনতাত খালি লোকাল মানুষটা হইনি বাইরা মানুষ এই অধিকার হুজুর এই জনতা ফোড়াইব হুজুর কই ওদের আং করতে সত্য হুজুর সব বাইরে চলে গেছে বলে কেন হেতে তো সুদ খায় তোর জনতা কেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব হুজুর হেতি কেন বলে হেতে সুদ খায় হেতি সুদ খায় তখন এক জনতা তখন আপনারা এই ব্যবস্থা করাইবা আমি জাবির হুসাইনের আয় 12টার সময় আল্লাহর কসম হইয়া হইয়া শিবনারায়ণপুর হামসায়াত কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো প্রজন্ম বা দ্বিতীয় কোনো মানুষে সুদ খাওয়া তো দূর কি বাত হয় সুদর আলোচনা পর্যন্ত করতো না ইনশাআল্লাহ করবো নি কিন্তু বিচার এখন আসেনি বিচার করতো হে যারা মসজিদ বইয়া বিচার করলা থার এগে সুদ খাই এগুর বাইর যাইও না খাইও না বইও না এগুর লোকে চলাফিরা করিও না ও যেটা মসজিদ বইয়া বিচার করিয়া দিলা থার খাই গিয়া যদি ওকে গিয়া গরু সাইডটা উঠায় ও যে কিন্তু বইয়া বড় বড় মাত দিছই ওগুন খাই তার বাড়ির সামনের টেবিল সিনার হান্টি খালি গড়াত গড়াত মানে মাতখান রাইট মাতলাম না রং মাতিলাম হ্যাঁ এই সমাজও গুণা বাড়িত না এখন তো যেগুনতে বিচার হয় ওগুন তো বড় সুদ ধরা এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি ঘুষ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মদ খায় এই সমাজের নেতা তো হয়ে দেখে সবচাইতে বেশি মিশা মাতে মাত রাইট না রো এর লাগি তো সমাজ পরিবর্তন নাই ওয়াজ তো হইতেছে ওয়াজ চলতেছে ভাই ওয়াজ তো হগা বালা বালা আলিম হলান ওয়াজ ঘরাই কিন্তু শরীয়তের বিচার না এর লাগি এই জমিনের যুবকসকলরে কইয়া ইফোনও সময় কম দিয়া রিলস ভিডিওত সময় কম দিয়া ফেসবুকও সময় কম দিয়া শরীয়ত সম্মত সমাজ কিলা পরিচালনা করা যায় চিন্তা মাতাত ল
ইনশাআল্লাহ তাআলা এই সমাজ এবং জাতীয় জমিনও ফায়দা পাইবা। নতুবা মেহবুবুল হকর মতো মানুষের লাখান আপনারও হাত খোড়া লাগাইয়া অন্যায়ভাবে জেলবন্দি করা হইব। পৃথিবীর কোনো বেঠায় চাকরির ডরে চাকরির বয়ে, নেতাগিরির ডরে নেতাগিরি যাওয়ার বয়ে কথা হইতো না, মুখে দিয়া জবান বার করতো না, ঠিক কিনা? জোরে কইন ঠিক কিনা? তো আপনারা সচেতন হওয়া লাগবো, আমরাও সচেতন হওয়া লাগবো। লাগে অন্যায়ের অন্যায় হকুয়া, সমাজও যদি দিন প্রতিষ্ঠিত করতে হইতে নিয়ারে নেয়া হকুয়া, তখন ওয়াদও খামো লাগবো, সমাজ ঐক্যবদ্ধ আইব। ওই একজন ওদা আপনারা পারলে বয়কট করিয়া আমার খবর দিবা, আমি কসম খাইয়া খুইয়ার দ্বিতীয় দিন সুদ করে হইতেও না, এক শিক্ষা দিব। আর ইতিহাস রচনা হয়ে গেছে শিবরায়পুর হামসায়া বলে কীভাবে এই মসজিদের একজন সুৎকুর মারা গিয়েছিল, উনার জানাজা পড়ে যাচ্ছেন একজন সুৎকুর। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে যখন ভিডিও ভাইরাল হইব, নিউজ ভাইরাল হবে, ভবিষ্যৎ প্রজন্মে সুদ খাওয়া তো দূরের কথা, মুখ নাম লইবনি না। অথচ বিশ্বনবী ফরমাইন কোনো মানুষে যদি 1 টাকা সুদ খায়, ইগে তার মার লোকে 35 বার দিনা করল। আর মুফাসসিনে কেরাম মখলে ফরমাইন 35 বার নাই, ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুঃখিনী মায়ের সাথে 70 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। এখন নবীজি ফরমায় কোনো জমাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না, মদকুর থাকলে দোয়া কবুল হয় না, দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না। আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর, আসসালামু আলাইকুম মদকুর। ওই মামার নমাজ নানি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া। এর লাগে আমার এই মুরব্বী সাহেব বুধ ভাইবা আগে খতমে ইনু ছড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইনু ছড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে দিত, মানে উত্তর দক্ষিণে মরি জিত, আর নাইলে রুগী সুধা হইয়া দৌড়াইতো। ওলা নানি ওলা নানি। আর এখন কোর খতমে ইনু ছড়াইতে ফোড়াইতে 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 না খাইনকে খাই তিত্তা খানি আয়, হেতে যেমনি আছে হেমনি আছে। কথাটা মিশা মাতিলাম নি, কইবা এতে মেসা বকলর দোয়া কবুল হয় নানি, আমি মেসা বকলর দোয়ার কথা কইলাম নি। এখন যে বেটার বাইক মেসাবে ইয়া ফুরিলাম, মেসাবরে ফইলা চা নাস্তা দেওয়াই নানি, চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা, মেসাবে খাইয়াও তুই বাদু শেষ নানি, শেষ নানি বাদু। তো নবীজি ফরমাই যে 1 লোক মাছ হারাম খায়। আর মাইক তো গেছে ওই তো। এর লাগে আমরা দায়িত্ব সমাজটা কি বালা মানুষ হইয়া যাইতাম পারমুন ইনশাআল্লাহ। ও ভাই বালা মানুষ হইয়া যাইতাম নানি সমাজটা কিয়া। আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণপুরের মানুষে কইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো, বড় বালা মানুষ, বড় দিনদার মানুষ, আমার এলাকার মধ্যেই মানুষ থাকায় মানুষে বড় শান্তি হইতা। ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণপুরের মানুষে তারিফ করিলায়, আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমর দোয়ার দরকার নাই। মানুষের কমেন্টস করবাই আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জন্নত দিব। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন থাকি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ। নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা খান তার ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদে ইমাম আসলাম, ও আপনারা হামসায় লাহান বড় হামসায়া, জায়গার নাম হইবার হামনায়। বেচারা তেরাবি নৌলা রমজানও তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব, দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাত। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবি থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক নাফর মানতে আল্লাহ কি কে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওদিকে সবসময় ভারো সুদরতে খালুইয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম, ও তেরাবি ফড়ি লাইতে আমার হোক
ওরিয়া বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইলো এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাটস কমেন্টসগুলা করে তে তো আর দুয়া দেখিতে হইতো আর তিলাওয়াত দেখিতে হইতো মানুষের কমেন্টসে তো আমার আখ্যাওয়ালা বাস খবর দিলেই এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায় এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা সূর্য বেখাত উপরে থাকবরে ভাই তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিষেধি খল্লা দিয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার জাহান্নামও দিল আপনার মেটার মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই বিশ্বনবী ফরমাইন কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই বাপ ফুয়ার কাছে যাইব বাপে ফুয়ারে পরিচয় দিত না মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রে ভাই দুনিয়ার কোনো মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব গো আল্লাহ আপনি আমরার জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার মগর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যখান্তা শুরু করিলা কোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই হৌ সুবহানাল্লাহ ও সারা নবী হকলে ফরমায় আল্লাহ আখিরি জমানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনাখানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দুন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই হৌ সুবহানাল্লাহ নবী খান দিবা এমনি আর নবী হল পেরেশান ইয়া খান দিবা আমরা তাহমু উলঙ্গ এখন সারা শরীরও খবর আছে কিয়ামতের মাঠে ওরা শরীরও খবর থাকতো না এক গেছা টাকা পর্যন্ত থাকতো না একদিকে জাহান্নামে আওয়াজ দেখো গো আল্লাহ যেই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলা আমরা পেট পরিয়া খালি দিতাই আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামের বড় জবর পেটও লাগছে সহ্য করতে পারি না যদি আপনি আপনার নাফরমানগুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু নাউযুবিল্লাহ হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা কোটি কোটি মানব জাতীয় হল থাকবা একটা বার্তা হোসেন গো নবী আপনার আখেরি জমানার উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমার জমিন খানো করছ আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে কুদাইয়া পাইতা নাই 3 জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুঁজাইয়া পাইবা হৌ সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরতে আয়েশা আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন তিন জায়গার মধ্যে গেলে ভাইবা বিশ্ব নবী ফরমায় আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না মায়ে ফুরিরে পরিচয় দিত না সব নবী হলে নাফসি নাফসি হয়ে খান্দিবা ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যায় আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যায় এক নম্বর আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে গেলে ভাইবা কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর গাঁট বানাইয়া দিব রে ভাই জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা অতজন উম্মত জান্নাত যাইবাই ও নবী ফরমায় আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে পাইবা প্রত্যেকজন উম্মত করে এত দরি দরিয়া আমার উম্মত করে ফুলসিরাতর গাঁট ওখান পার করমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাঁটর মধ্যে না পায় আপনার উম্মতে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা বিশ্ব নবী ফরমায় আয়েশা ফুলসিরাতর গাঁটর মধ্যে যদি না পায় আমার উম্মতরে গিয়া কইও 2 নম্বর গাঁটো পাইবা হাউজে কাউসারের দ্বার যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান খসলা ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের দ্বারখানে গিয়া যদি আপনার উম্মতে আপনারে না পায় আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানে যদি না পায় আমার উম্মতে 3 নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানোর গাঁটর মধ্যে পাইবা যে মিজানোর পাল্লা দিয়া প্রত্যেকজন উম্মতর নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা আমার প্রত্যেকটা উম্মতর নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানোর দ্বারো তাকমু সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান আল্লাহ মোহর মারিয়া দিবা তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা এমনকি বিশ্ব নবী ফরমায় যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ খসলাই যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ খসলাই ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিল নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন বিল্ডিং বালাখানা বানাইছেন বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা কামিয়াব হইবা এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিমু ফামান তুহযিহা আনিন নার তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম সুবহানাল্লাহ ও দিন কামিয়াব যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা এর আগে কামিয়াব নাই দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ বয় নানি রে ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে কোন লাইফ
বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি, মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ তোমারে মায়ার দয়া করিয়া কইমুরে গুলাম তোমারে জাহান্নাম তাকি নাজাত দিলাম। হো সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম তাকি নাজাত দিতে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। কেন আমরা জাহান্নাম থাকি বাঁচিতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি মানুষের ফাতর বানাইলাম। নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামী মানব জাতিরে যত মানুষে জমিন নমাজ সারিসলাই, যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলায়, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরাধনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারত, আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্বনবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথর গুমুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযু বিল্লাহ। কিয়ামতের মাঠ জাহান্নামুল লাখরি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের দারোগা দিন তাকবারে ওয়াই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকওয়া। এন দিলর মধ্যে কোনো মায়া থাকতো না, দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না, তিল ওখান বড়দবর পাষণ্ড থাকব। আল্লাহ মালাকুল মৌতরে ওলা পাষণ্ড বানিয়া দিলা। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো, দিল কেমনে মায়া থাকতো রাওয়াই। আল্লাহ যে মালাকুল মৌত জমিন দিয়া দিলা ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো নাই। হাজারো যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থাকিয়া মানুষ জমিন খালি করতে পারয়, বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা, ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা, এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো নাই। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা, জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা, এই মানুষ থাকবা কালো মুখা চৌক গুণাংটার মতো লাল থাকবো, হাতর মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো। আল্লাহ ফরমান আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু, যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক। এন দিল খান বড় পাষণ্ড থাকবো, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালত রিকোয়েস্ট করবা। আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাজিল করিয়া ফরমায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবাই, যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবাই,
এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জ্বালাইবা, আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ফরমান, আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয়? আল্লাহ সঠিক এত কঠিনভাবে আনসার দিলা, লিয়াযুকুল আযাব। এ জাহান্নামের পাপীর দল হল, দুনিয়ার জমিনে সুদ খাইয়া যত মজা পাইছলাই, ঘুষ খাইয়া যত মজা পাইছলাই, নাফরমানি করিয়া যত মজা পাইছলাই, অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই, প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিনে পাইছলাই, ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী, ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাই। আর নাউযুবিল্লাহ, জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিকরে একটা চিঠি দিয়া হলো, জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরের জালালার মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলরে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নাম ইখল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই, আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কুয়া যে লাইফর কথা নবী যে কইতে মিনান নাস বাবা কাহু দাখালাল জান্নাহ, ওলা লাইফ বানাও। পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না, ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ও রমজান ওয়াদা করো কুয়া, নিয়ত করো কুয়া, আগামী খালি আল্লাহ হায়াতে বাঁচাইতে ফার্স্ট তারাবিহ আমরা পড়িতাম, আল্লাহ আদায় খোরানি লইতা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। আর তো এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছেন, এক কথায় আমি বুঝাইছি আপনারারে যে সতীত্ব চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে। প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি থই অন্যর লগে ফোনমাত হই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও আছে না, প্রায় বনিতে ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা, অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন। পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গর্ভবতী অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকীয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত আর শেষ করিলি, আর আপনি যদি আপনার গর্ভবতীয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাইত গিয়া, মুম্বাইত গিয়া, পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া, তে আপনি যে গড় যে গাড়ি থুয়া গেছলা, যে বউ থুয়া গেছলা, ওখান কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক বেটিরে দিয়ে অন্য খানে নষ্ট করা নিল। এখন লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা, আর বনিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে হয়। এর লাগে পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে, এই ক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে ইয়ার আমরা সমাজওয়ালা হয় না, জলক বার্তায় মাঝে মাঝে নিউজ বানায়, মাইগ্য মাই 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে, মাঝে মাঝে বানায় না, আপনারা ওখান বুঝেন। আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া হড়াইয়া দিলাও। এই মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল, কোনো বেটায় যদি তার বেটি ডিভোর্স দে, তালাক দে, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগে বেটিন্তরে তালাক দিতায় না, ভুলবশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা, মুফতির কাছে গিয়া, কাদিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা, হয় আমি আমার বউরে তালাক দিছি। কিছু বাইয়াইতে কইবা আমার কাছে তো ফোনেতে 1000 ফোন হয়, হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিয়ে শুনছে না। ও ভাই, তালাক
তালাকর মেটার বেটির লোক নাই, তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস, বেটিয়ে হুনক চাহে না হুনক ক্লিয়ারেন্স হইল আপনার টাইম। এখন যদি আপনি তালাক দিয়া কইন দিছইন না আর সত্যিকারে যদি তালাক দিলেন, পরবর্তীতে এই নারী লইয়া যদি আপনি সংসার করেন, যতদিন তাইর লগে আপনি শরীয়তর যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস, এটা হয়ে দিব দিনা। আর দিনার থাকি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না, জারত সন্তান মানে ফুঙ্গা হইব। মাত বুঝছেন নি খান? ক্লিয়ার হয়েছে নি খান? আইন আরো তোরা বাঙ্গিয়া তোরা মাতিলাই বেজার হইতে না তো কেউ। 2 নম্বরে শরীয়তর মাসলা হইল কোনো বেটা যদি তার বেটিরে ডিভোর্স দিলায়, তালাক দিলায়, তো শরীয়তর হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতো ওই বেটিয়ে। অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তান ফুন্না গাড়ি তাই আবার সন্ধিতা, তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতা 3 মাস না 3 মেন্স। বুঝবা মালা করি, মাসর গফ না মেন্সর গফ। আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম, এটা আপনারা বুঝেন। এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম, এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা। যেগুলো আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা, আর যেগুলো আমার বাসায় এগুর নাম রাখছি ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝেননি? ফাটা বিয়া এটা তো হয়নি, হিল্লা বিয়া হয় না নি? হ্যাঁ, ওইগুলো আসলে তো শরীয়তে কোনো হিল্লা বিয়া নাই, কোনো জায়গাতে হিল্লা বিয়া নাই। এর লাগে আমি এগুলো ফাটা বিয়া করি। মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুই যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দূরে এগুটার সে বিয়া দিলাস না হগুরে খোঁজ বাদে ছাড়ি দিত। এরা কিন্তু শরীয়তে যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন, বিয়া দেওয়ার বাদে শরীয়তর হুকুম হইল যে বিয়া করছে হে লইয়া সংসার করতো। আমরা আরেক আউরি মাসলা এক মুরব্বী হলর দিলেন, কইবা 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো, তুমি কি থা শরীয়ত লইয়া আইসলে না? ইতারে তাই ইতা ফুয়া দিন সুতরার ডালর খাম। ও 3 মেন্স বাদে মাত বুঝে জাননি ভাই, 3 মেন্স অপেক্ষা করতা। কোনো বেটায় যদি তান বেটি ছাড়ি দেন, আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া, অশরীয়তর কথা হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা। করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাইরে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো। এখন কোন পুরুষরা তো দিতা? তাই দিলা জোয়ান, ওলা জোয়ানোর লগে বিয়া দিতা। এখন তাই যদি বালা হ্যান্ডসম হয়, স্মার্ট হয়, বিউটিফুল হয়, আর তাইর লোকে যদি ল্যাংরা এগুলোর লোকে তাইরে বিয়া দেও, তো তাই করে গছি বলি তুই না খেনে। এলে শরীয়তর হুকুম হইল ইলা জায়গাত বিয়া দিতে না, বাদে টেকা 10,000 দি ছাড়াইতা। টেকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না। এর লাগে আপনি বিয়া দেখ কলে এক জায়গাত, এরপরে যদি হে সংসার করিলা তো করছে, আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দে তো বালা, শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরও 3 মেন্স অপেক্ষা করতো। ছাড়লেও আপনি লগে লগে ভাইতা নাই, ইগান খেয়াল রাখবা, কারণ গাড়ি গেড়ি দিয়ে আসলো বাক্কা হয়ে দিন। এর লাগে আপনি আরও 3 মেন্স অপেক্ষা করতা। 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা, শরীয়ত যাই আছে। এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাফর লগে মাইমুরব্বী হলে খৈন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হরাইয়া এর দিকার করিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছে নি তুই না খালি তো হিকে তালাক দিলে না তুইকে বিয়া করো অধিকার ভাইল খানো। আর ওই মাথইন আসিবা না, আমি তো আসিবার কথা কইয়ান না, আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিকে ছাড়িছেন তো হিকে ছাড়লো না তুই তো বিদলাইয়া খাইলে হালাও বাদ দে বিয়া হারাইয়া দিলাও ই হালাও বাদ দে অধিকারী দিল খেডা লেগে বলে তোমার তান্ডে বাইরে এবার খা লেগে যারা কেন হালাও বাদ দে এরার বাইরে এবার খাম ফেলা তাও সূত্রার ডাল দিয়ে ভাইজুন দিনা এর লাগি হয়ে শাড়ি তো এর বাদে ও বেটিওগু তার কাছ থেকে যে আড়ুয়ায় আনছে ও আড়ুয়ার থেকে হরাইয়া নিয়ে 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা হরা কুয়া এর বাদে আড়ুয়া বিয়া করো। এর লাগি তাই যার সন্তানের সমাজ পড়ি যার গিয়া আর কিছু মেশা বখল আছে সারা নাই, কিছু মেশা বখল সব নাই। ঠিকা 5,000 10,000 খাইও ভাই আইও আমি জেলা ভারি হালাল করিয়া দিই তোমার থানতেও কিছু দরকার লাগি ইতা মেশা বখলের খালি কইন না নি আপনার মেশা বখলের হরদার ভিতরে বিচার কি হয়েছে
ইদাত বললেন তোরে ফর্দার ভারে বাইরে লেংটা করি দেখি ভাই বেজার হইও না। শরীয়ত তালাক নাই, সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। বহুল বশত যদি তালাক হয় তো শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে আবার আপনার ফুরান বউ হইতে পারবা, কিন্তু তালাক দেবারও নিয়ম আছে। শরীয়তে করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে, তো পয়লা নম্বর হইল আপনি আপনার বউরে বিচার করতে হত রিবু হন না, বারিক সিংলা লইতা, বারিক সিংলা মৃত্যুঙ্গার ভাইদুন, বেতুবাসর ভাইদুন, বাখালর ভাইদুন লইয়া ফিটিন নিচে নরম অংশ 3 বেদুরা বাড়ি দিতা, 3 বাড়ি দেখুয়া, 5 বাড়ি দেখুয়া, 7 বাড়ি দেখুয়া বেদুরা বাড়ি দিতা। এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা, মানে তাইর হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখুয়া। ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে নিতা টোটালি 1 সপ্তাহ লাগে। কয়দিন করলা কি 1 সপ্তাহ। বিছনা আলোক করার বাদে যদি বুঝেন স্ত্রীয়ে বুঝি নিছে আপনার কদরতে, তো আর তালাকর গোফ আসেনি নাই, এর বাদে মানছে না, তখন ও থুক আপনি তালাকর সিদ্ধান্ত যাই। ও শরীয়তে কর আপনার ওয়াইফর যখন মেন্স প্রবলেম হইব, মেন্স প্রবলেমটা কি আপনার স্ত্রী পবিত্র ইয়া যখন দুহরর নমাজ পড়ুকুয়া বা আসরের নমাজ পড়ুকুয়া ফরজ নমাজ পড়িয়া সালাম ফিরাইবা, ও সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে, ও সকিনা খাতুন আমি তোমার জামাইয়ে হইয়ার বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম, কিন্তু তুমি বুঝছো না, ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়ার আমার তরফ থাকি তোমার 1 তালাক। ও 1 তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম, মানে আরেক মেন্স পর্যন্ত। ইনো 3 তালাকর গফু নাই। 1 মেন্স অপেক্ষা করার বাদে 1 মেন্সর ভিত্তিতে যদি তাই ঠিক হয়ে যায় তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই। ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন 2 তালাকর মালিক তাই। নাম্বার 2 যদি বুধ 1 মাসে ঠিক হয়েছে না তে হিরিয়া আপনার সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আর 1 মেন্স পর্যন্ত। 2 তালাকেও যদি ঠিক হয়ে যায় তো 3 নম্বর তালাকর দরকার নাই। কোনোদিন ভুলবশত মেলাইয়া যদি 1 তালাক কইলাই তো শেষ, রসি সিঁড়ি গেছে। এর লাগে আর জীবনে তাই 1 তালাকর মালিক। 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ। ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম। ভুলবশত ফোনো নারী জাতিরে তালাক দিও না, গুসা করিয়া দিও না, জায়েজ না। যথাসম্ভব সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবীজিও সাহাবায়ে কেরাম হলে বুঝাইছেন নারী জাতিরে বুঝাইয়া সংসার করিও, মগর পর নারীর লোকে আসক্ত করিও না। কুরআনে আপনারা 4 নম্বর ফারা সূরাতুন নিসা হইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও পৃথিবীর পুরুষ জাতীয় হল 1 বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই, মাথায় বাল্লা বাল্লি করেন, এনার্জি বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ফাললে 2 নম্বর বিয়া করিলাও, মগর পরকিয়া করিও। সুবহানাল্লাহ হইতা নানি? 2 বিয়া করো, 2 বিয়া করিয়া বুধরে আবো খাম হইছে না, হেতে গো মাথায় এমনি এমনি ঘুরাঘুরি করতেছে। ও কোরআনে করো সুলাসা, 3 বিয়া কর, তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করি না। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা। এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি, তার মানে বুঝা যায় তো হইলে গুছা করি নিবা। এর লাগি না পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন।